মসজিদে আমাদেরকে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। এমন একটা মাহফিলে আমরা বসতে পেরেছি, যে মাহফিল নবী আরবি সরকারে কায়নাত আহমদ মুস্তফা মোহাম্মদ আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মিলাদুন নবী উপলক্ষে আজকের এই জান্নাতি মাহফিলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। আমরা এতে খুশি না বেজার? উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক 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 বেশি দুরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি নবীউল আরবি আফতাবে নবুয়ত শাহানশাহ রসালত সুলতানে মদিনা নূরে মুজস্সম সৈয়দুস সকলাইন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নূরে ফখরে মৌজুদাত নূরে মুজস্সম ফখরে মৌজুদাত নবীনা হাবিবুনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নুরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী হিসাবে, জিন্দা নবী হিসাবে, নূরের নবী হিসাবে, নূরের টুকরা জান্নাতের মধ্যে রওজা মোবারকে, রওজা আকদ্দসে, রওজা আতহরে যিনি শায়িত আছেন, সেই নবীর কদমে আমরা লক্ষ কোটি দুরুদ ও সালাম আমরা প্রেরণ করছি। সম্মানিত হাজরিন, যেই নবীর রওজায় উম্মতের কাছ থেকে দুরুদ এবং সালাম পৌঁছে দেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য এক দল এক শ্রেণীর ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর রওজায় আমাদের থেকে দরুদ নিয়ে নবীজির রওজায় পৌঁছে দেওয়ার জন্য, পেশ করার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা এক শ্রেণীর ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যাদেরকে হাদিসের ভাষায় বলা হয় সাইয়াহিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়াহিন মানে ভ্রমণকারী ফেরেশতা, যারা ভ্রমণ করে, বিচরণ করে পৃথিবীতে। যেখানে যে রাসূলের উপরে দরুদ শরীফ পড়ে, ওই জায়গা থেকে নিয়ে দরুদ শরীফ রওজা মুবারকে ওই সমস্ত ফেরেশতারা পৌঁছাইয়া দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইন্না লিল মালাইকাতু সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। উম্মতের সালাম নিয়ে রওজা ধরে ওই ফেরেশতারা নিয়ে যায়, পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ বলে। এই নবীর মর্যাদা আছে না নাই? এই নবীর মর্যাদা সম্মান আছে না নাই? মুহতারাম হাজিরিন কেরাম, এই মিলাদুন নবীর মাহফিলে আমরা এসেছি। একটা কথা আমরা অন্তর থেকে বলতে পারি দৃঢ় বিশ্বাসের সাথে, যে এই সিলেট, এই গোটা সিলেটের মধ্যে, এই বৃহত্তর সিলেটের মধ্যে নবীজির মোহব্বত, ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রেম ভালোবাসা, এই সিলেট বিভাগের মানুষের হৃদয়ের মধ্যে ঢুকাইয়া যিনি দিয়েছেন, যার সবচাইতে বেশি অবদান, যিনি আশিকে রাসূল, রাসূলের প্রেম মহব্বতের জন্য তার শরীরে রক্ত জড়াইয়াছিলেন, মানুষের হৃদয়ের মধ্যে রাসূলের প্রেম ঢুকাইয়া দিয়েছিলেন, রাসূলের সাথে মানুষের, তার উম্মতের সম্পর্ক স্থাপন করাইয়া করেছিলেন যিনি, তিনি হলেন আমাদের মাথার মুকুট, আমাদের রাহবার,
আল্লামা ফুলতুরি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি। ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? এটা কি কেউ অস্বীকার করতে পারবে? আল্লাহর ওলি মিলাদ কিয়াম প্রতিষ্ঠার জন্য, মিলাদুন্নবীর জন্য, কিয়ামের জন্য, আল্লাহর হাবিবের মহব্বত এই মানুষের হৃদয়ের মধ্যে ঢুকাইয়া দেওয়ার জন্য, সমাজে মিলাদ কিয়াম প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসূলের আশিক আল্লাহর ওলি তার রক্ত জড়াইয়াছিলেন সৈয়দপুরের মাঠে। ঠিক না বেঠিক? সৈয়দপুরের জমিনে রক্ত দিয়ে এই মিলাদ এবং কিয়ামকে এই সিলেটের মধ্যে প্রতিষ্ঠা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকের এই মাহফিল থেকে আমাদের মুর্শিদের দরজা বুলন্দির জন্য আল্লাহর দরবারে দোয়া করি, রব্বুল আলামিন যেন এই মহান ওলির দরজাকে বুলন্দ করে দেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিনে কেরাম, যেহেতু মিলাদুন্নবীর এই মজলিস মাহফিল, মিলাদ সম্পর্কে কিছু কথা না বললে মনে করি যে এটার হক আদায় হয় না। ঠিক না বেঠিক? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে সবচাইতে, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবী বিশ্ববাসীর জন্য আল্লাহর হাবিবকে বিশ্ববাসীর জন্য রহমত করে আল্লাহ তাআলা এই দুনিয়ায় প্রেরণ করেছিলেন। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন কেরাম, ওই নবীর মিলাদ, ওই নবীর জন্ম আলোচনা, ওই নবীর শৈশবকাল আলোচনা, ওই নবীর জীবনী আলোচনা, ওই নবীর তারিফ প্রশংসা করা, সব কিছুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা মানুষের কাছে প্রকাশ করা, প্রচার করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফ প্রশংসা, এই সমস্ত সম্মিলিত সবকিছু মিলাদুন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করেই সবকিছু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে যে বিষয়টা আমাদের সামনে আলোচিত, যে বিষয়টা অনেকে আমরা শুনি বিভিন্নভাবে, এই মিলাদকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা এই সমাজে আছে না নাই? মিলাদ নিয়া কেউ বলে মিলাদ বেদাত, কেউ বলে শিরিক, কেউ বলে এগুলা খ্রিস্টানি কালচার, তাদের অনুষ্ঠান, এগুলা জন্ম আলোচনা, বার্ষিকী, জন্মদিন পালন করা, এই রকম বিভিন্নভাবে এই সমাজে আলোচনা সমালোচনা মিলাদ নিয়ে আমরা শুনি কি শুনি না? শুনি। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিনে কেরাম, এই মিলাদুন্নবী এটা নতুন কোনো বিষয় নয়, যেটা আপনাদের কাছে পরিচয় করাইয়া দেওয়ার বিষয় মনে করছি না। এটা প্রতিষ্ঠিত একটা আমল, প্রতিষ্ঠিত একটা নেক কাজ, মুস্তাহসান, মুস্তাহাব, উত্তম একটা কাজ, একটা অনুষ্ঠান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা মাঠে ময়দানে এই মিলাদুন্নবীর বিপক্ষে কথা বলল, যারা ওয়াজের ময়দান মঞ্চ গরম করে কথা বলতো যারা মিলাদুন্নবী বেদাত, আজকে শুনি তারা এই মিলাদুন্নবীর অনুষ্ঠানে গিয়ে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠানে গিয়ে তারা বক্তব্য দিচ্ছে, ওয়াজ করছে। মুহতারাম হাজিরিনে কেরাম, এতে কি প্রমাণিত হয়? খারাপ কাজ তো করার কথা নয়, বেদাত কাজ তো করার কথা নয়। যারা গোটা জীবন তারা বেদাত বেদাত বলে এই মিলাদুন্নবীর বিপক্ষে আলোচনা করলো, সমালোচনা করলো, আজকে তাদের মুখে আমরা শুনি এই মিলাদুন্নবীর মাহফিলে গিয়ে মিলাদুন্নবীর পক্ষে ওয়াজ করতেছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এগুলো আপনারা ফেসবুকে বাইর করলে আপনারা দেখবেন, ইউটিউবের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখবেন, যারা বেদাত
সারা জীবন বলল, আর এখন তারা এগুলাকে এই মিলাদুন্নবীর মাহফিলে গিয়ে তারা ওয়াজ করতেছে মিলাদুন্নবীর পক্ষে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ সত্য বিষয়টা, সত্য তো উদ্ভাসিত আল্লাহ তাআলা করেছেন। যারা বিরুদ্ধাচরণ করেছিল তাদের মুখে আল্লাহ তাআলা ওই সত্যকে আল্লাহ তাআলা উদ্ভাসিত করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সরকারে কায়নাত ফখরে মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের দলিল কোরআনে তারা খুঁজে পায় না। মিলাদ কোরআন শরীফে নাই, হাদিস শরীফে নাই। এগুলা কুরুনে সালাসা 3 যুগের মধ্যে ছিল না, অনেক পরে এগুলা হয়েছে। এগুলা ভালো না, এগুলা বেদাত। নাউজুবিল্লাহ বলেন। আমি খুতবার শুরুতে যেই আয়াতগুলো আমি পড়েছি অংশ বিশেষ, হুজুর শুনেছেন, এই প্রত্যেকটা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, এই আয়াতের মধ্যে মিলাদের দলিল রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতের মধ্যে মিলাদের দলিল রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াতের মধ্যে মিলাদের দলিল রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আয়াতের মধ্যে মিলাদের দলিল রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের মধ্যে যদি খুঁজে মানুষ যদি আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে, আল্লাহর হাবিবের অন্তরে মানুষের হৃদয়ের মধ্যে নবীজির মহব্বত নিয়ে মিলাদের দলিল খুঁজে, তাহলে এই সমস্ত আয়াতের মধ্যে মিলাদের দলিল পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আরেকটা আয়াত দেখেন, আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতকে যদি মানুষ রসুলের মহব্বত অন্তরে নিয়া, রসুলের মহব্বতের চশমা যদি তার চোখের মধ্যে লাগাইয়া খুঁজে, তাহলে এই আয়াতের মধ্যে মিলাদের দলিল খুঁজে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ দুনিয়ার উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে তোমার সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার তোমার মা বাবার চাইতে, দুনিয়ার সকল মানুষের চাইতে আল্লাহর হাবিবকে যে বেশি মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, তুমি ঈমানদার হতে পারবে না। দুনিয়ার সকল মানুষের চাইতে নবী আরবির মহব্বত যদি অন্তরে বেশি না থাকে, তাহলে সে এই মানুষটা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিবের মিলাদ প্রতিষ্ঠিত একটা আমল। সুবহানাল্লাহ বলেন। আমি প্রথমে বলেছি আল্লাহর হাবিবের মিলাদের এই আলোচনা, মিলাদ প্রতিষ্ঠিত একটা আমল, মুস্তাহসান, ভালো একটা আমল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভালো একটা কাজ, ভালো একটা অনুষ্ঠান। বুখারী শরীফের মধ্যে আছে, মিলাদের দলিল খুঁজে পায় না। আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে আবু লাহাবের দাসী উম্মে সুয়াইবিয়া যখন গিয়ে আবু লাহাবকে বলল, আবু লাহাব, আপনার
মৃত ভাই আব্দুল্লাহর ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলে। সুয়াইবিয়া বলল, যখন আবু লাহাবের দাসী ছিল, বলল যে তোমার মৃত ভাই যে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। যেই মাত্র এই সংবাদ দিলাম, আবু লাহাব তো আল্লাহ রসুলের চাচা ছিলেন, ঠিক না বেঠিক? চাচা ছিলেন। যেই মাত্র এই সংবাদ সুয়াইবিয়া যখন এই সংবাদ আবু লাহাবকে দিল, দেওয়ার সাথে সাথে আবু লাহাব তার শাহাদত আঙ্গুল দিয়ে খুশি হইয়া ভাতিজা জন্মগ্রহণ করার কারণে, নবী আরবি দুনিয়ায় আসার কারণে, আল্লাহর হাবিবের ওইলাদতের কারণে, মিলাদের কারণে আবু লাহাব তার হাত দিয়ে ওই দাসীকে আজাদ করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজাদ করে দেওয়ার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কট্টর কাফির আবু লাহাবের সাথে মৃত্যুর পরে আল্লাহ তাআলা কি সুলুক করেছেন, কি ব্যবহার করেছেন, পরবর্তীতে আব্বা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বপ্নে দেখলেন, জিজ্ঞাসা করলেন যে তোমার সাথে, আপনার সাথে আল্লাহ তাআলা কি ব্যবহার করেছেন স্বপ্নে? উনি বলতেছেন যে আমি যেই হাত দ্বারা শাহাদত আঙ্গুল দিয়ে আমার ভাতিজার জন্মের উইলাদতের সংবাদ শুনে যখন আমি আমার দাসীকে আজাদ করে দিয়েছিলাম, দেওয়ার কারণে প্রতি সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন এই সোমবারে আমার কবরের আযাবকে হালকা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। প্রতি সোমবারে আমার ওই শাহাদত আঙ্গুল দ্বারা এক প্রকার পানীয় বাইর হয়, যে পানি আমি পান করে করে একটু আরাম বোধ করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন, এই যে আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী, ঠিক না বেটি? তো মুসলমান হন নাই, তো জাহান্নামী কট্টর কাফির যদি আল্লাহর হাবিবের ওয়ালাদতের কারণে, আল্লাহর হাবিবের মিলাদের কারণে, আগমনের কারণে খুশি হইয়া তার দাসীকে আজাদ করে দিয়েছিল, আল্লাহ তাআলা ওই কট্টর কাফির আবু লাহাবের সাথে যে ব্যবহার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তাকে ওই সোমবারে, প্রতি সোমবারে তার আযাবকে হালকা করে দেওয়া হয় এবং তাকে তৃষ্ণা নিবারণ করে দেওয়া হয় জান্নাতি পানি দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো বুখারী শরীফের মধ্যে আছে। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জগৎবাসীর জন্য তার হাবিবকে রহমত করে পাঠাইছেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রাহমাতুল লিল আলামিন। মিল আছে না নাই? আল্লাহ তাআলা তার হাবিবকে প্রথমে সৃষ্টি করেছেন, কিন্তু প্রেরণ করেছেন সবার শেষে, ঠিক না বেঠি? তাহলে মিলাদের দলিল কোরআন হাদিসে আছে না নাই? কোরআন শরীফের মধ্যে বিভিন্ন নবী রাসূলের জন্মের আলোচনা আছে না নাই? হুজুর পাশে বসা আছেন, আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের কথা কোরআন শরীফের মধ্যে আছে। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের আলোচনা আছে না নাই? এইরকম বিভিন্ন নবী রাসূলের জন্মের আলোচনা আছে। এই জন্মকেই বলা হয় মিলাদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তবে অন্তর যদি ভালো হয়, একজন মানুষ যদি সুস্থ হয়, তার কাছে সব জিনিস তার মুখে সুস্বাদু মনে করে ভালো লাগে, ঠিক না বেঠিক? যদি একজন মানুষ অসুস্থ হয়, জ্বর হয়, জ্বরওয়ালা মানুষের কাছে যদি আপনি কুরমা ফুলাও বিরিয়ানি দেওয়া হয়, ওই মানুষটাকে বলবে যে তিতা লাগতেছে, ঠিক না বেঠিক? এখন এই কুরমা ফুলাও তিতা নাকি তার মুখ তিতা? এই অসুস্থতার কারণে তার মুখ তিতা। এই ভালো খাবারকেও তিতা তার কাছে লাগতেছে। আসলে কি খাবার কি নয়? তিক্ত নয়, তিতা নয়, তার মুখের মধ্যে কি আছে? তিতা। সমস্যা অসুস্থ হওয়ার কারণে। আজকে যারা মিলাদুন্নবীর বিপক্ষে কথা বলে, মাঠ গরম করতেছে, ফেসবুক গরম করতেছে, ইউটিউব গরম করতেছে যে মিলাদ নাই, কিয়াম নাই, আজকে দেখা যায় ওরা মিলাদুন্নবীর মাহফিলে বা ঢাকা বায়তুল মুকাররমে দেখা যায় অনেক উলামায়ে কেরাম যারা গোটা জীবন মিলাদুন্নবীর বিপক্ষে কথা বলেছে, ফতোয়া দিয়েছে, বিভিন্ন আলোচনা করেছে, আজকে দেখা যায় ৩,০০০ টাকা হাদিয়া পাইয়া
আবার ওই 3000 টাকা থেকে 300 টাকা সরকার বেড কাটিয়ে নিয়েছে, 2700 টাকা পাইছে। 2700 টাকা পাইয়া ঈদে মিলাদুন্নবীর মাহফিল বায়তুল মুকাররমে গিয়ে ওয়াজ করে ঈদে মিলাদুন্নবীর মাহফিলে ওয়াজ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, এটা আবার কেমনে জায়েজ হয়? টাকা পাইলে সব কিছু হালাল হারাম হয়ে যায়? এগুলো হলো দ্বিমুখী স্বভাব। এগুলা কি দ্বিমুখী স্বভাব। ওরা এসকা বুঝে আজান দে, ঠিক না বেঠিক? বাতাসের বাইলে কি করে? পাল টাঙ্গাইয়া দে। বাতাসের বাইলে ওরা কথা বলে। এদের ইমান 2700 টাকার ইমান, 2700 টাকার ইমান এদের। এজন্য আমাদের রাহবার আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি বলেছিলেন যে যারা মিলাদের বিপক্ষে কথা বলে তাদেরকে 1000 টাকা দিলে তারা মিলাদের পক্ষে কথা বলবে। বোঝা গেল, উনি বলেন যে বোঝা গেল ওদের ইমান 1000 টাকার ইমান, ঠিক না বেঠিক? তো 2700 টাকা পাইয়া যদি অবৈধ বিদআত যদি এটা সুন্নাহ হয়ে যায়, এটা যদি ভালো কাজ হয়ে যায়, বৈধ হয়ে যায়, তাহলে এটা মিলাদের দোষ নাকি তাদের দোষ? কি বলেন? তাদের খাসলতের দোষ। মুহতারাম হাজিরিন কেরাম, নবীজির মহব্বত নিয়ে যদি তালাশ করে কোরআন এবং হাদিসের মধ্যে, তাহলে মিলাদের দলিল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুহতারাম হাজিরিন কেরাম, আসলে তাদের চোখের মধ্যে ওয়াহাবিয়তের চশমা, তাদের চোখের মধ্যে খারিজিয়তের চশমা, তাদের চোখের মধ্যে সালাফিদের চশমা, যার কারণে আশিকে রাসূলের চশমা যদি তাদের চোখের মধ্যে থাকতো, তাহলে অবশ্যই তারা মিলাদ এবং কিয়াম তারা কোরআন এবং হাদিসের মধ্যে খুঁজে পাইতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের তার বগলের মধ্যে যদি কি থাকে, সুটকির যদি পুটলা থাকে বগলের মধ্যে, তাহলে তার বগলের মধ্যে গন থাকবেই থাকবে না? হ্যাঁ, তাহলে সুটকির পুটলা বগলে রেখে যদি সে বলে যে গন্ধ নাই হবে, কারণ তার বগলের নিচেই তো কি আছে, সুটকি আছে। সুতরাং এগুলো আসলে তাদের চোখের মধ্যে নবীর আশিকের, নবীর মুহাব্বতের চশমা নাই, তাদের অন্তর বেকা আল্লাহ তাআলা করে দিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম খিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন এদের অন্তরে মোহর, এদের চোখে পর্দা, এদের কানে পর্দা, তারা শুনে না, দেখে না। আল্লাহ তাআলা খাতামাল্লাহ, আল্লাহ তাআলা মোহর মেরেছেন আবসারিহিম, তাদের চোখে, তাদের কর্ণে, তাদের হৃদয়ে, যার কারণে তারা বেকাটা দেখে, সুজাটা দেখে না। মুহতারাম হাজিরিন কেরাম, মিলাদের দলিল কোরআন এবং হাদিসে আছে। এটা প্রতিষ্ঠিত, গোটা দুনিয়াব্যাপী মিলাদুন নবী প্রতিষ্ঠিত একটা আমল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটাকে অস্বীকার করা যাবে? মুহতারাম হাজিরিন কেরাম, অনেকে আবার মিলাদুন নবী পক্ষে কথা বলতে গিয়ে মিলাদের অতিরঞ্জিত করে অনেক মানুষ দেখা যায় বলে যে সিরাত এগুলা মানে না, সিরাতুন্নবী মিলাদুন্নবী গ্রহণ করো আর সিরাতুন্নবী লাথি মারো, নাউজুবিল্লাহ বলেন। এটা সবচেয়ে এগুলা একবারে অজ্ঞতা, মূর্খতা এগুলা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়ায়ে হাসানা, তার আখলাক, জীবন চরিত্র, তার সুরত এবং সিরতকেই বলা হয় সিরাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার জীবনী, যার কারণে যেই নবীর মিলাদ আমরা পড়ি, পালন করি, ওই নবীর সিরাতও আমরা আলোচনা করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের গোটা 63 বছর জীবনী হলো আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি 40 বছরে নবুয়তি পাইয়া নবী হইছেন, এরকম বিষয় নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন কুনতু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন কোন সময়? এই সময় আদম, মাটি এবং পানি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন মাটি এবং পানির মধ্যে ছিলেন, তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক মুহতারাম হাজিরিন, যেহেতু আজকের এই মিলাদুন নবীর আলোচনা আমরা শুনেছি, পূর্বে ঘোষণা করা হয়েছে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের রাহবার
হাদিউনা মুর্শিদুন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি আল্লামা আহমদ হাসান চৌধুরী ফুলতলি উনি আসবেন মাগরিব বাদ মাগরিব বয়ান করবেন। আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। যারা বাড়িতে আছেন রাস্তাঘাটে আছেন আপনারা মেহেরবানি করে মসজিদে চলে আসুন। আজকের মাহফিলের প্রধান অতিথি আসবেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যে পরিমাণ মর্যাদা এবং সম্মান দিয়েছেন, দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে রসুলের প্রশংসা করে তারিফ করে শেষ করতে পারবে না। ইয়া সাহিবাল জামাল ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ تو ही قصہ مختصر। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ সম্মান মর্যাদা দিয়েছেন, দুনিয়ার মানুষ আল্লাহর হাবিবের প্রশংসা করে গুণগান করে তারিফ করে দুনিয়ার কোন মানুষের পক্ষে তারা তারিফ করে শেষ করতে পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাই শেখ সাদি বলেন যে বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। শেখ সাদি বলেন যে আল্লাহর পরে তার হাবিবের মর্যাদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের মর্যাদা হলেন আল্লাহর পরে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরে তার মর্যাদা। যারাই রসুলকে রসুল হিসাবে দেখেছে তারাই আবু বকর হয়েছে, উমর হয়েছে, উসমান হয়েছে, আলী হয়েছে। যারা আল্লাহর হাবিবের পবিত্র জবান মুবারকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যারা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মনে করেছে, তারাই মুসলমান হতে পারে নাই, তারা জান্নাতি হতে পারে নাই, তারা ঘৃণিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। এদেরকে মানুষ এখন পর্যন্ত তাদের নামও নাই, নিশানাও নাই, তাদেরকে মানুষ ঘৃণা করে। ঠিক না বেঠিক? আবু জেহেলকে মানুষ সম্মান করে না, ঘৃণার চোখে দেখে, ঘৃণার চোখে দেখে। ঠিক না বেঠিক? ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। লম্বা সময় তাকে বলতাম সময় সংকীর্ণ। হযরতে ওমর তরবারি নিয়ে নবী আরবিকে মারার জন্য চলে গেলেন। ওই ওমর যখন ইসলাম বুঝতে পারলেন, আল্লাহর হাবিবের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আগের রাত্রিতে উসমান হযরতে উমর এবং আবু জেহেলের জন্য আল্লাহ রসুল দোয়া করেছিলেন। উমরের শানে নবী আরবির দোয়া কবুল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সংস্পর্শে আসলে একজন মানুষ এই দুনিয়ার জমিনে সম্মানী হয়ে কিভাবে? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। আল্লাহর হাবিবের দোয়া উমরের শানে কবুল হয়ে গেল। হযরতে উমর আল্লাহর হাবিবকে মারার জন্য, হত্যা করার জন্য 100 উটের লোভে উনি খোলা তরবারি নিয়ে রাসূলকে মারার জন্য রওনা হলেন। এরপরে তার জীবনের ভুল বুঝতে পারলেন। এরপর হযরতে লম্বা ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মহব্বত তার অন্তরে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিলেন। হযরতে ওমর রসুলের কদম মুবারকে তরবারি রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তরবারি নিয়ে এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য। আমার জীবনের ভুল বুঝতে পেরেছি, আপনি সত্য নবী। আমি আপনার কদমের নিচে আমার তরবারি রাখলাম। এই মুহূর্তে আমাকে পড়াইয়া, কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। যেই মাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে কালিমা পড়াইলেন, লা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সংস্পর্শে আসার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছিলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। আল্লাহ তাআলা যদি এই দুনিয়ার জমিনে কাউকে আমার পরে নবুয়্যতি দিতেন, নবী বানাইতেন, তাহলে উমররে আল্লাহ তাআলা নবুয়্যতি দিতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখছেন আবু জেহেলের অবস্থান কোথায়, আর নবী হযরত ওমরের অবস্থান কোথায়? হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা সিদ্দিক উপাধি দান করলেন, জান্নাতি পুরুষদের সরদার বানাইলেন। হযরতে আলীকে, জুড়ে বলেন সুবহানাল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাসান হুসাইনকে জান্নাতি যুবকদের সরদার বানাইলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা নবী হিসাবে গ্রহণ করেছে তারাই দুনিয়ার জমিনে সম্মানী হয়েছে। যারা এই রসুলের মিলাদকে মানবে তারাই প্রকৃত নবীজির অনুসারী, আশিক রাসূল তাদেরকে বলা হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে মহব্বত করবে, ভালোবাসবে, ওই সমস্ত মানুষদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে তারা আল্লাহর হাবিবের লেওয়ায়ে হামদের নিচে জায়গা পাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে নবীজি শাফাআত করবে। রসুলের মিলাদ আমরা অনেকে মানে না, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে শাফাআত করবেন, ওই রসুলকে আমরা গ্রহণ করব, তার উসওয়ায়ে হাসানা, তার সিরত সুরত আমরা গ্রহণ করব। রসুলের ইতাআতের মাধ্যমেই নাজাতের ব্যবস্থা উম্মতের জন্য রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, যাই হোক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে আমাদেরকে আশিকে রাসূল হিসাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আজকে যে আপনারা এই মিলাদুন নবীর মাহফিল আপনারা প্রতিষ্ঠা করেছেন, কায়েম করছেন, আয়োজন করেছেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে রব্বুল আলামিন আল্লাহ তাআলা এর বদলা দান করবেন। মিলাদুন নবীর যাদের অন্তরে রসুলের মহব্বত আছে তারাই রসুলের মিলাদের মাহফিল করতে পারে, ঠিক না বেঠিক? যারা এই রসুলের মহব্বত যার অন্তরে থাকবে এরা এই দুনিয়ার জমিনে সম্মানী হবে এবং পরকালে এই সমস্ত মানুষেরা নাজাত পাবে। রসুলের সঙ্গী হইয়া তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, অনেক মানুষ দেখা যায়, আজকে আমরা শুনি অনেকভাবে অনেক আলোচনা সমালোচনা আমরা শুনি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআত করতে পারবেন না, কিয়ামতের ময়দানে রসুল শাফাআত করতে পারবে না। আল্লাহ তাআলা ওই দিন সকল নফসি নফসি বলবে, কোনো নবী রাসূল পর্যন্ত সেই দিন কোনো কথা বলতে পারবে না। এইরকম কথা বলে আজকে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহর হাবিব আরশের পাশে সেজদার মধ্যে পড়বেন। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সর মোবারক আপনি উত্তোলন করেন, আপনি কান্নাকাটি করবেন না, আপনার সেজদা থেকে আপনার মাথা উঠান, আজকে আপনি সুপারিশ করেন, ইশফা তুশফা, আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ তাআলা আপনার সুপারিশ কবুল করে আপনার গুনাহগার উম্মতকে আমি জান্নাতে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত আমরা করব, অনুসরণ করব। আউলিয়া কেরাম যে পথে পরিচালিত হয়েছিলেন, যে পথে চলছেন, আমরা সেই পথে থাকব। দুনিয়ার জমিনে আজ এই বর্তমান ফিতনার যুগে ইমান রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন ১৫০০ বছর আগে মানুষ গোর থেকে বাইর হবে ইমান নিয়ে, গোরে আবার ফিরবে বেঈমান হইয়া, ঠিক না বেঠিক? এই যুগ এসে গেছে। আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন যে এমন একটা যুগ আসবে যে যুগে মানুষ তার হাতের তালুর মধ্যে জ্বলন্ত আঙ্গার রাখা কঠিন হবে। যে যেরকম কঠিন হবে ঠিক তেমনিভাবে ইমান রক্ষা করাও কঠিন হবে। আমরা নতুন নতুন কথা শুনে যেন আমরা বিভ্রান্ত না হই। আমাদের রাহবার, আমাদের মুর্শিদ, হাদিউনা মুর্শিদুনা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি যে রাস্তা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, এই রাস্তা ভুল কোনো রাস্তা নয়, ওই রাস্তা সিরাতুল মুস্তাকিম, ওই রাস্তার রশিদ আমরা ধরেছি। মদিনাতুল মুনাওয়ারার মদিনার নবীর সাথে ওই রশির সম্পর্ক রয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিম বুঝার, মানার, আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, নবী রাসূলের ইতাআত করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল